কি হলো? 8টা বাজে, তোমার অফিসে সময় যাচ্ছে, নাস্তা বানাতে হবে। নাস্তা বানাতে হবে না। তাহলে কি খাবা? হোটেল থেকে এনে খেয়ে নেবো। হোটেল থেকে আনিয়ে খেতে হবে না, আমি বানাচ্ছি, ছাড়ো তো। আরে না রে ভাই, শো না, আসো প্লিজ। ওকে 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 ওকে। না কি আর চোখে কি দেখো? আমি তো তোমার বউ, আমাকে তো লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখার কিছু নেই। না মানে তোমাকে আজকে খুব ভালো লাগছে, সুন্দর। দরজাটা খুলতে এতক্ষণ লাগলো তোমার? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। এক কথা কতদিন বলবো তোমাকে? একটা দরজা খুলতে এত সময় লাগে? সময় কোথায় লাগলো? ঘর থেকে ডাইনিং পর্যন্ত আসতে তো সময় লাগে, সময় লাগে না? কালকে থেকে চাবি নিয়ে যাবা, তালা খুলে ঘরে ঢুকবা। তুমি অফিসে আমাকে ফোন দাও কেন? আমি বলি নাই তো আমি মিটিংয়ে আছি, তারপর কেন ফোন দাও তুমি? তোমার অফিসের মিটিং যে সারাদিন ধরে চলে এটা বোঝার ক্ষমতা আমার নাই। কি করে বুঝবো? আর কে অফিস করে না, তারা মিটিং করে না?
মিটিং শেষ হলে তারা কি বাসায় কল ব্যাক করে না? তোমার তো কল ব্যাক করার কথা ছিল। সারাদিন তো আসো অফিস নিয়ে, বাসায় যে কোনো ঝামেলা হইতে পারে সেই ব্যাপারে তোমার কোনো মনোযোগ আছে? দুনিয়ায় সবাই যারা অফিস করে সবার সঙ্গে তোমার যোগাযোগ না? আমি যে চাকরি করি, আমি মিটিং করি, ওখানে গিয়ে যা খুশি তাই করি। আমি চাকরি করি, সেই টাকায় সংসার চলে, এটা মাথায় রাখতে হবে। কটা বাজে এখন? কয়টা বাজে? এইটা অফিস আওয়ার শেষ হওয়ার টাইম। আর কি অফিস করে না? তাদের অফিস আওয়ার এখন শেষ হয় না, সবাই বাসায় বসে বসে বেতন পায়, বউ পাহারা দেয় বাসায় বসে। কি বললা তুমি? বউ পাহারা দেয় মানে? কি বললা তুমি? আখিয়া রাশি কাউকে আখিয়া রাশি কাউকে আখিয়া রাশি রাশিলি মানা ভারি মানা ভারি কাউকে আখিয়া রাশি। জানিস ওদিন ফেসবুকে হঠাৎ করে শিলাকে পাইলাম। তাই নাকি? কোথায় এখন? জানি না কোথায় আছে, আমি ওকে ইনবক্সে এসএমএস করে রেখেছি, মনে হয় দেখেনি। আর মনে হচ্ছে ফেসবুকও রেগুলার না। টানটা যায় না এখনো না? ওই সময়টা খুব দারুণ ছিল, তাই না রে? জীবনের শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, চল হাঁটি। প্রেম প্রেম কিচ্ছু না, তুই ওর প্রতি দুর্বল, আমাদের মধ্যে কত উত্তেজনা। হ্যাঁ? অনেক ভালো লাগছে রে দোস্ত, কতদিন এভাবে আড্ডা দিই না, মন খুলে কথা বলা হয় না। তোকে ধন্যবাদ এরকম একটা আড্ডা দেওয়ার জন্য সময় দিচ্ছিস। আসলে কাজের চাপে আমাদের জীবন থেকে অনেক মজার স্মৃতি চলে যাচ্ছে, টেরি পাচ্ছি না আমরা। তোর তো ভালোই, নিজের অফিস নিজের ব্যবসা, কিন্তু চাকরির লাইফ তো আরো কঠিন। কেন, তোর চাকরিরও তো ভালো। হ্যাঁ, সবই বোধহয় ভালো, ভালোটা আমরা বোধহয় ফিল করতে পারি। ছোটবেলায় কিন্তু মনে হতো যে এই নীলু, অনেক রাত হয়ে গেছে রে, আজ উঠি। হ্যাঁ, রাত হয়ে গেছে মানে? তোর সাথে তো গাড়ি আছে, তো যাই যাই করতেছিস কেন? হ্যাঁ, তুই কি আমার সাথে প্রতিদিন আসিস? আচ্ছা, তোর জামাই কি প্রতিদিন লেট করে ফিরে? না, প্রতিদিন লেট করে না, ওই তো মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসে, আবার যেদিন কাজের চাপ থাকে সেদিন একটু লেট হয়। ফোন করে দেখ। দরকার কি? যখন সময় হবে তখন আসবে, পুরুষ মানুষ বাসায় থাকলেই ঝামেলা। ভালোই আছিস? ভালো, খুব ভালো, কোনো রকম কমপ্লেন নেই। দোস্ত, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আসি, আবার আসবো। তুই আর আসবি? কতদিন পরে আসলি? আমি তো সময় পাই না, অফিস, শ্বশুর শাশুড়ি, ভাসুর, জামাই সব কিছু আমাকে ম্যানেজ করতে হয়। তুই তো সারাক্ষণই বাসায় বসে থাকিস, একবার আসতে তো পারিস আমার কাছে। আসলে ওই বাসায় বসে থাকতে থাকতে না আর বেরই হতে ইচ্ছা করে না। যাব, কোনো একদিন যাব। আচ্ছা শোন, আমি আজ আসি রে, আবার আসবো। হ্যাঁ, শোন, ভালো থাকিস। ছোটবেলায় ফোন দিছিল তোমাকে?
না। তার মেয়ের বিয়ে, আমাদের যেতে হবে। তুমি যাও, আমি যাব না। যাবে না মানে? যাব না মানে যাব না। তোমার খালার বাড়ির অনুষ্ঠান, তুমি যাও, আমাকে কেন টানতেছো? টানতেছি মানে? তুমি এই ফ্যামিলির বউ না? আমার যদি যেতে হয় তোমাকে তো নিয়ে যেতে হবে, না অন্য কোনো জায়গা থেকে আমি কাউকে নিয়ে আসবো। হ্যাঁ, অন্য জায়গা থেকেই কাউকে নিয়ে যাও। তুমি তো আমাদের ফ্যামিলিরও জানাই। আমাদের ফ্যামিলির কোনো অনুষ্ঠানে তুমি জয়েন করো? ওই দিন যে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, তুমি ওই দিন গেছিলা? তা আমার অফিসে মিটিং ছিল, আমি যেতে পারিনি। আমার ফ্যামিলির যখন কোনো প্রোগ্রাম থাকে তখনই তোমার অফিসে খুব ইম্পর্টেন্ট মিটিং থাকে, এবং সেটা সব সময়। মিটিং থেকে আমি শখ করে মিটিং করি, আর তো আমার চাকরি, এই চাকরির টাকায় সংসারটা চলে। তোমার ফ্যামিলির জন্য আমি কি মিটিং ক্যান্সেল করে দেবো না? কেন তুমি মিটিং ক্যান্সেল করো না? না, কখনো তুমি মিটিং ক্যান্সেল করো না? আমি মিটিং ক্যান্সেল করি নাই। তোমার ফুফাতো ভাইয়ের বিয়ে যখন ছিল তখন তুমি মিটিং ক্যান্সেল করে যাও নাই? আরে ভাই, তখন আমি মিটিংটা ক্যান্সেল করতে পারছি, কিন্তু সেটা যে আমি সব সময় পারবো এমন তো কোনো কথা নাই। সেটাই, তোমার ফ্যামিলির যখন কোনো প্রোগ্রাম হয় তখন তুমি মিটিং ক্যান্সেল করতে পারো, আর আমার ফ্যামিলির যখন প্রোগ্রাম হয় তখন তুমি কখনোই মিটিং ক্যান্সেল করতে পারো না। তখন তোমার কাছে চাকরিটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তার মানে তুমি যাবে না, এই তো? না, যাবে না তুমি? না, যাব না। আমাদের ফ্যামিলির প্রোগ্রাম তুমি যাবে না, তার মানে তুমি তো আমাদের ফ্যামিলিটাকে অস্বীকার করছো। হ্যাঁ, করতেছি। এভাবে আর কতদিন? এইভাবে কি একটা সংসার চলে? জীবনটাকে আমার নরক মনে হচ্ছে। 5 বছর হলো সংসার জীবন, তাতেই হাঁপিয়ে উঠেছি। বাকি জীবন একই ছাদের নিচে কিভাবে যে পার করব। এভাবে কি করে কাটাবো বাকি জীবন? কিন্তু ওকে ছেড়ে দিলে যাব কোথায়? মায়ের সংসারে তো যাওয়ার উপায় নেই। উফ, যদি থাকা খাওয়ার নিরাপত্তা থাকতো তাহলে ওর এই সংসারে আমি এক মুহূর্ত থাকতাম না। ডিভোর্স দিতে গেলেও তো কাবিনের 10 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা কোথায় পাবো? কিন্তু এভাবে আর কতদিন? তুই
হঠাৎ করে বস। তুই যে আজকে আসবি আমাকে তো একবার বললি না, কি ব্যাপার? না, বাসায় মানে বোর লাগছিল আর সময়ও পেলাম, ভাবলাম তোর এখানে আড্ডা দিয়ে যাই। কিন্তু তোর চোখ মুখ দিয়ে কথা বলছে না, কি হয়েছে তোর? আমাকে বল। নীলু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল। মিতু, আমি আর পারছি না। কি হয়েছে বলবি তো? আমি খুবই অশান্তিতে আছি রে, আমি কাউকে বলি না। আমাদের মধ্যে প্রত্যেকদিন ঝগড়া হয়। বিয়ের প্রথম বছরটা ঠিকঠাক ছিল, তারপর থেকে যত দিন যাচ্ছে অশান্তি বাড়ছে। আমাদের মধ্যে ভালোবাসার ছিটে ফোঁটা অবশিষ্ট নেই। এখন তো এমন হয়েছে দুজন দুজনের কাছ থেকে দূরে থাকতে পারলেই যেন ভালো থাকে। আমি পারছি না, সত্যি পারছি না। কিন্তু তুই তো কখনো আমাকে বুঝতে দিসনি তুই এই সিচুয়েশনে আছিস। তুই কি করতে চাস আমাকে বল তো। আমার চাওয়ায় কি কিছু হবে? কি আর করবো, সহ্য করব, না পারলে মরে যাব। আসলে মিতু, তুই তো মার সংসার অবস্থা জানিস, সেখানে গিয়ে আমি আরো বোঝা বাড়াতে চাই না। যদি নিজের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারতাম তাহলে বোধহয় এই অশান্তি সংসার আর করতাম না। তুই চাইলেই তো যে কোনো একটা চাকরি করতে পারিস। হ্যাঁ পারি, কিন্তু পড়াশোনা শেষ করে তো চাকরির কোনো চেষ্টা করিনি। এমনিতেই একটা গ্যাপ, তার উপরে প্রাইভেট ফার্মের চাকরিগুলো তো জানিস খুবই আনসার্টেন। যখন তখন বলে দেবে তোমার চাকরি নট, চলে যাও। আসলে মানে এমন যদি একটা জব পেতাম যেখানে জবটা একটু স্থায়ী হবে। ওকে, তুই আমার অফিসে 1 তারিখ থেকে জয়েন কর। এনজিওর চাকরি, কমফোর্টেবল, আর আমি যেহেতু আছি তোর চাকরি যাওয়ারও কোনো টেনশন নেই। সত্যি? হ্যাঁ সত্যি, তুই আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করবি। আরে বোকা, কাঁদছিস কেন? হাস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কি আছে? এই বোকা, কাঁদিস না। বল কি বলবি? চুপ করে আছিস কেন, বল। অ্যাক্টিং করতে করতে আমি টায়ার্ড, ভালো লাগতেছে না আমার। অ্যাক্টিং করতে করতে তুই টায়ার্ড? তোর কথার আগামাথা তো আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে সেটাই বল। আমি হ্যাপি না, আসতো ফ্যামিলি লাইফে আমি হ্যাপি না। আমি তোদের সামনে ভান করি যে আমি হ্যাপি। 24টা ঘন্টা ঝগড়া, এরা মানুষ কত পারে, আমি আর পারতেছি না।
ডিভোর্স দিতে হলে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা থাকলে মুক্ত হয়ে যেতাম। দেখ, তুই আমার সবচেয়ে কাছের একজন বন্ধু, কিন্তু তোর জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে আমি জানতে পারিনি। Anyway, আমি তোকে 10 লক্ষ টাকা অবশ্যই দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই আমার অফিসে জয়েন করবি। আমি প্রতি মাসে তোর স্যালারি থেকে কিছু টাকা কেটে রাখবো। যতদিন তোর লোন পরিশোধ না হবে ততদিন আমি কেটে রাখবো। আমি চাই তুই সুখী হ। উটের মাংস তো আনোনি, এনেছো তো গরুর মাংস। তাহলে কিসের মাংস হবে? এই গরুর মাংস আমি আনছি 2 সপ্তাহ আগে। পরশুদিন ডাক্তার আমাকে বলল যে আমি গরুর মাংস খেতে পারবো না। জানা সত্ত্বেও তুমি গরুর মাংস রান্না করলে কেন? ফাজলামি করো তুমি আমার সঙ্গে? ফাজলামি করি? আগামী মাসেই তো ডিভোর্স দিয়ে দিব। থাক, দরকার নেই ওর সাথে অযথা ঝগড়া করার। আসলে আমার একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে আমি মাংসটা রান্না করতাম না। সরি, তুমি একটু সময় দাও, আমি একটা ডিম ভেজে এনে দিচ্ছি। খেয়াল কোথায় থাকে তোমার? সারাদিন ফেসবুক, সংসারে তো খেয়াল থাকবেই না। সরি, আমার আসলেই খেয়াল ছিল না। নিজের ব্যাপার সর্বনা খাও। শিট, এভাবে ওর সাথে না রাখলেও পারতাম। ভুল তো হতেই পারে। ও তো ভুল স্বীকার করলোই, তারপরও চিৎকার করাটা ঠিক হয়নি আমার। সরি বলা উচিত। আমি সরি। আসলে তোমার সঙ্গে ওভাবে রাখারাখি করাটা ঠিক হয় নাই। সরি। আমি না, ভুল তো হতেই পারে, কিন্তু ক্ষুধা বেশি লাগছিল তো, তাই মেজাজ ধরে রাখতে পারি নাই। সরি। না, ভুলটা আসলে আমারই হয়েছে। তোমার যে গরুর মাংস খাওয়া নিষেধ, এটা আমারই চিন্তা করা উচিত ছিল। আর আজকে কি হলো জানি না, তরকারিও একটা রান্না করলাম, মানে আরেকটা আইটেম থাকলে তো তুমি খেতে পারতে। আমি সরি।
হ্যাঁ শিং মাছ। তুমি জানো না যে শিং মাছ আমি কাটতে পারি না? আমি 100 বার বলি নাই যে বাজার থেকে শিং মাছ নিয়ে আসলে কাটে নিয়ে আসবা। কি পাইছো তুমি আমারে? তোমার বাড়ির চাকর পাইছো? কিসে চুপ করে আছো কেন? কি মনে করছো তুমি তোমার সংসার আমি খালি সহ্য করেই যাবো, সহ্য করেই যাবো? অনেক সহ্য করছি, সহ্য করার দিন শেষ। তুমি যদি মনে করে থাকো যে আমি অসহায়, আমার যাওয়ার জায়গা নেই, তাহলে তুমি ভুল মনে করতেছো। ওকে, আমি সরি। তুমি শিং মাছ কাটতে পারো না, এটা আমার মনে থাকা উচিত ছিল, মনে ছিল না। হ্যাঁ জানি তো, এখন আমি কি পারি কি পারি না সেটা লিস্ট খুঁজে বের করবা। যাও না, যাও মানুষের কাছে গিয়ে বলো যে আমার বউ কিচ্ছু পারে না, তারা দিয়ে আমার চলতেছে না। যাও। আচ্ছা, রাগারাগি বাদ দাও। তুমি কাটতে না পারলে পানিতে ভিজিয়ে রাখো, আমি কালকে বাজার থেকে কাটাই নিয়ে আসবো। আচ্ছা কি রান্না করবো আমি? আমি জানি তো, তোমার আমি চিনি না। কালকে যে আমি ভুলে গরু মাংস রান্না করছি সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি শিং মাছ টাকা নিয়ে আসছো। কি করো এটা? তুমি চলে যেতে পারো, কথা বলতে দিয়ে যাও। কি হলো? আজকে এভাবে ওর সাথে রাগারাগি করাটা ঠিক হয়নি। ভুল করেছে, সরিও তো বলেছে, তারপরে শুধু শুধু কেন বকাঝকা করলাম? কয়েকদিন পরেই তো চলেই যাব, ঝগড়াঝাটি করে আর কি হবে? না, ওকে সরি বলা উচিত। সরি, মানে ওই সময় আসলে আমি তোমার সাথে রাগারাগি না করলেই পারতাম না, মানে বুঝিয়ে বলতে পারতাম অবশ্য। না মানে তুমি সরি হবে কেন? সরি আসলে আমি, কারণ শিং মাছ তুমি কাটতে পারো না, আমাকে অনেকবার বলেছো, আমার মনে রাখা উচিত ছিল। আই এম সরি। না মানে ভুল তো হতেই পারে, হয়তো বাজার করার সময় তুমি অত খেয়াল করোনি, ভুলে নিয়ে নিয়েছো। আমি ওইভাবে রিয়াক্ট না করে পরে হয়তো তোমাকে আবার মনে করিয়ে দিতে পারতাম। ঠিক আছে, আসলে ভুলটা ভুলটা আমার, অ্যাকচুয়ালি ভুলটা আমার। আমি সরি। কফি খাবে? না মানে তুমি যদি চাও। কফি? হ্যাঁ চলো, কফি তো খাওয়াই যায়, চলো। চিনি হয়েছে?
আর কিছু হাতের সাথে বিস্কিট বা আমি ডিমে লবণ খাই না, এটা তো তুমি জানো। সরি, ডিমের লবণ দিয়েছি নাকি? তাহলে বোধহয় ভুলে দিয়ে ফেলেছি। আচ্ছা, চুলা জ্বালানোই আছে, আমার 1 মিনিট লাগবে, আমি আরেকটা ভেজে দিচ্ছি। আচ্ছা শোনো, থাক, লাগবে না, একদিন লবণ দিয়ে খেলে কিছু হবে না। লবণ তো মানুষই খায়, তাই না? থাক, লাগবে না, একদিন লবণ দিয়ে খেলে কিছু হবে না। লবণ তো মানুষই খায়, তাই না? কি অবস্থা তোমার? জি স্যার, ভালো। কাজের খুব চাপ, তাই না? না স্যার, ঠিক আছে। এই মাসটা একটু রাশ যাবে, সামনের মাস থেকে রিল্যাক্স, মনোযোগ দিয়ে কাজ করো। হ্যাঁ স্যার, একটা কথা বলি। বলো। আপনি নাকি চাকরি ছেড়ে দিচ্ছেন? ডিসিশনটা এখনো নেইনি। তুমি জানলে কোথেকে? এমডি স্যার বললো আপনার বেতন বাড়ানো দরকার, এই জন্য নাকি আপনি চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। স্যার তো বললো বেতন বাড়াবে। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। হ্যালো। তুমি কি বিজি? না, তেমন না, বলো। লাঞ্চ করেছো? না, এখনো করিনি। তুমি? না। তুমি কখন আসবে? কেন, কোনো দরকার? না না, এমনি জানতে চাইলাম। ঠিক আছে, বা তুমিও খেয়ে নিও। রাখি এখন। হ্যাঁ, এটা তোমার জন্য। কি কি এটা? ওই আমার ফ্রেন্ড আর কি অনলাইনে এসব অলংকারের কি ব্যবসা শুরু করেছে, তো বললো ভালো লাগলো আর কি, কিনলাম। থ্যাংক ইউ, অনেক সুন্দর। মিতু ব্যস্ত? নীলু, আরে আমি তোর কথাই ভাবছিলাম। বস। শোন, সবকিছু পাক্কা। তুই আগামী বছর 1 তারিখ থেকে জয়েন করছিস। আমি আপার সাথে কথা বলেছি। হ্যাঁ, মানে এটা তো খুবই খুশির খবর। আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছিলাম। বল। এই মুহূর্তে না আমার চাকরিটা লাগবে না। মানে? মানে আসলে আমি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম,
যেটার জন্য চাকরিটা আমার জন্য খুব প্রয়োজনীয় ছিল সেই ক্রাইসিসটা আমি কাটিয়ে উঠেছি। এখন ওর সাথে আমার যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা অনেকটাই কমে গেছে। আমাদের মাঝে প্রবলেমটা হয়েছিল কি, আমরা কোনো কম্প্রোমাইজ করতাম না। কোনো ভুল হলে কাউকে সরি বলতাম না। যেদিন থেকে আমরা আমাদের ভুলগুলো স্বীকার করা শুরু করলাম, সেদিন থেকে আমাদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি হয় না। আমরা এখন অনেক ভালো আছি। ওকে, বাট চাকরিটা তো কনফার্ম হয়েছে, তুই চাকরিটা কর। করব, আগে ওর কাছে জিজ্ঞেস করি, ও যদি এগ্রি করে তাহলে অবশ্যই করব। না আসলে আমার বসও অনেক ভালো আর বেতনও বাড়ছে। একটু দেরি হয়ে যাচ্ছে, আমি টাকা নিয়ে আসি। এখন থেকে আগামী 7 মাস তুমি কোনো ধরনের ভারী কাজ করবে না, ডাক্তারের নিষেধ। নাস্তা আমি বানাবো, রান্না আমি করব, কাপড় চোপড় ধুতে হবে আমি।